হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা আমি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে শুরু করছি, যেখানে তোমাদের এই ফেব্রুয়ারি মাসে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে সম্পূর্ণ নিউ নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হতে চলেছে, যেখানে তোমাদের 33,000 প্লাসে শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এখানে একটি পোস্ট নয়, একাধিক পোস্ট আছে, যেখানে তোমাদের ম্যানেজার পোস্ট আছে, জুনিয়র ম্যানেজার পোস্ট আছে, নন টেকনিক্যাল পোস্ট আছে, আবার কিছু টেকনিক্যাল পোস্টও আছে। এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, যেখানে অল ওভার ইন্ডিয়ার মেল এবং ফিমেল প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। তো তোমাদের আমি এই ভিডিও মাধ্যমে এই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তার ডিটেল ইনফরমেশনটা দেবো, যেখানে তোমরা A to Z পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওতে। তো মূল ভিডিও যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ধরনের ডেইলি জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দাও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা সবাইকার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো। তো চলো মূল ভিডিও চলে যাচ্ছি। তো আমি মূল ভিডিওতে চলে এসেছি। এখানে দেখো তোমাদের কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে না, টাইপস অফ পোস্ট ইন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে ভেরিয়াস পোস্ট এখানে আছে, যেখানে ম্যানেজার জেনারেল পোস্ট, ম্যানেজার অ্যাকাউন্ট পোস্ট, ম্যানেজার টেকনিক্যাল পোস্ট, এছাড়া ম্যানেজার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্ট, যেখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্ট, যেখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 টেকনিক্যাল পোস্ট, টাইপিস্ট পোস্ট, স্টেনোগ্রাফার পোস্ট, এছাড়া ওয়াচম্যান পোস্ট আছে। অর্থাৎ এখানে বিভিন্ন পোস্ট আছে, আর বিভিন্ন পোস্টের যে কোয়ালিফিকেশন সেটাও কিন্তু বিভিন্ন আছে। এখানে তোমাদের মোট শূন্যপদ কত থাকছে না, এফসিআই ভ্যাকেন্সি 2025-এ তোমাদের ক্যাটাগরি 2 তে থাকছে 6,221টি মতন শূন্যপদ, আর এফসিআই ক্যাটাগরি 3 তে থাকছে 27,345টি মতন শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে। যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 33,566টি মতন শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের এই ভ্যাকেন্সি টেবিলের মাধ্যমে পোস্ট ওয়াইজ, জোন ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে সেটা বলে দিয়েছে। যেখানে তোমাদের এই জোন ওয়াইজ প্রায় 27,345টি মতন শূন্যপদ আছে, আর তোমাদের এই ক্যাটাগরি 2 অনুযায়ী 6,221টি মতন শূন্যপদ আছে। যেখানে তোমাদের ওয়েস্ট জোন, ইস্ট জোন, সাউথ জোন সহ অল ওভার ইন্ডিয়ার প্রতিটি জোনের যাবতীয় যা ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু তোমরা এই টেবিলের মাধ্যমে দেখতে পাচ্ছ। এবার চলো তোমাদের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগছে আবেদন করার জন্য। এবার তোমরা দেখতে পাচ্ছ এফসিআই এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেখানে তোমাদের ম্যানেজার পোস্টের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে তোমরা যে কোনো বিষয়ের উপর শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো উইথ 60% মার্কস, তাহলে তোমরা আবেদন করতে পারবে ম্যানেজার ডিপোজিট পোস্টে। বা ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্ট আবেদন করার ক্ষেত্রে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর বিটেক বা বিই ডিগ্রি প্রয়োজন। ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের কিন্তু বিটেক অথবা বিই ডিগ্রি প্রয়োজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর। ম্যানেজার জেনারেল পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের যে কোনো ডিসিপ্লিনের উপর যদি তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো উইথ 60% মার্কস, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এরপর যারা ম্যানেজার হিন্দি পোস্ট আবেদন করবে তাদের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট অ্যাট দ্য ডিগ্রি লেভেলে থাকতে হবে। এছাড়াও তোমাদের 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। এরপর আরেকটি পোস্ট যেটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্টেন্টস পোস্ট, যেখানে তোমাদের অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ দ্য ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া অথবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া অথবা দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া, অথবা তোমাদের বিকম ডিগ্রি থাকতে হবে, অথবা তোমাদের যদি ফুল টাইম এমবিএ ডিগ্রি থেকে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। ম্যানেজার মুভমেন্ট পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের যে কোনো ডিসিপ্লিন থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো উইথ 60% মার্কস তাহলে তোমরা আবেদন করতে পারবে। ম্যানেজার টেকনিক্যাল পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের বিএসসি যোগ্যতা লাগবে। এছাড়াও তোমাদের যদি বিটেক ডিগ্রি থেকে থাকে অথবা বিইজি তোমাদের করা থাকে যেটা ফুড সায়েন্স ডিপার্টমেন্টের উপর, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এই ছিল তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে একটা কথা বলে রাখি, তোমরা যারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারাও কিন্তু সমানভাবে আবেদন করতে পারবে। এবার আছে তোমাদের এই এফসিআই 2025-এ এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদের এজ লিমিট কি লাগছে। এখানে তুমি যদি একজন ইউআর এবং একজন ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে মিনিমাম 18 থেকে 28 বছর, যেটা হচ্ছে ম্যানেজার পোস্টের জন্য। আর তোমাদের বয়স যদি 18 থেকে 35-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এই ম্যানেজার হিন্দি পোস্ট আবেদন করতে পারবে। এখানে কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশন আছে, যেখানে তুমি যদি ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি 3 বছর এজ রিল্যাক্সেশন পাবে, এসসি এসটি ক্যাটাগরি হয়ে থাকলে 5 বছর এজ রিল্যাক্সেশন পাবে, এবং পিডব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকলে 10 বছরে এজ রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবে। এরপর আছে তোমাদের এফসিআই 2025 রিক্রুটমেন্টের সিলেকশন প্রসেস কি থাকবে। এখানে তোমাদের প্রথমে রিটেন টেস্ট হবে, তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। যেখানে ফর ম্যানেজার জেনারেল অ্যাকাউন্ট
টেকনিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের প্রথমে সিবিটি এক্সাম, তারপর অনলাইন টেস্ট, তারপর তোমাদের ট্রেনিং, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে কিন্তু ফাইনাল সিলেকশন করা হবে। এবং যারা যারা ম্যানেজার হিন্দি পোস্ট আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র সিবিটি বেসের যে কম্পিউটার এক্সামটা হবে, তারপর তোমাদের শুধুমাত্র ইন্টারভিউ হয়েই তোমাদের কিন্তু ডাইরেক্ট সিলেকশন দেওয়া হবে। এরপর আছে তোমাদের যে সিবিটি বেসে এক্সাম হবে তার সিলেবাস কি কি আছে এবার দেখে নিই। যেখানে তোমাদের মোট 100টা কোশ্চেন দেওয়া হবে, প্রতিটা কোশ্চেনে কিন্তু 1 নাম্বার করে থাকবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, 1/4 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 4খানা কোশ্চেন ভুল করলে তোমাদের প্রাপ্ত নম্বর থেকে 1 নাম্বার কাটা যাবে। যেখানে তোমাদের কি কি টপিক থাকছে দেখো, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 25টা কোশ্চেন থাকবে, 25 নাম্বারের, 15 মিনিট টাইম দেওয়া হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ উপর 25টা কোশ্চেন দেওয়া হবে, 25 নাম্বার থাকবে, 15 মিনিট টাইম দেওয়া হবে। রিজনিং এবিলিটি থেকে 25টা কোশ্চেন, 25 নাম্বারের, 15 মিনিট টাইম দেওয়া হবে। জেনারেল স্টাডিজ থেকে 25টা কোশ্চেন, 25 নাম্বারের, 15 মিনিট টাইম দেওয়া হবে। মোট 100টা কোশ্চেন থাকছে, 100 নাম্বারের পরীক্ষা হবে, যেখানে তোমরা 60 মিনিট টাইম পাবে। এই হচ্ছে তোমাদের 2025 এর যে এফসিআই রিক্রুটমেন্ট হবে তার এক্সাম প্যাটার্ন। এখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের এসএসসি মোডে পরীক্ষাটা হবে, অর্থাৎ এসএসসি তে যে ধরনের কোশ্চেন হয় সেই একই ধরনের বা একই টাইপের কোশ্চেন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এছাড়াও তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও ডাউনলোড করে তোমরা প্র্যাকটিস করতে পারবে। এছাড়া তোমরা যদি রেগুলার মক টেস্ট দাও এসএসসি টাইপের উপর, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে এই এক্সাম ক্র্যাক করতে পারবে। তার জন্য তোমাদের কিন্তু রেগুলার পড়াশোনা করতে হবে। এরপর আসে তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা লাগবে। এখানে আবেদন করার জন্য তোমাদের আবেদন মূল্য যেটা লাগছে, ইউআর, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেট জন্য 800 টাকা আবেদন মূল্য লাগবে। আর এসসি, এসটি, পিডব্লিউডি, ফিমেল ক্যাটাগরিদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন মূল্যটা জমা করতে হবে, যেখানে ইউপিআই, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে তোমরা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবে। এরপর আসে তোমাদের একটু ওভারভিউ তো বলে দিই। তো তোমাদের এই নিয়োগটা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে করা হবে, যেখানে নেম অফ এক্সামের নাম হচ্ছে এফসিআই রিক্রুটমেন্ট 2025। যেখানে নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই তোমাদের এই ফেব্রুয়ারি মাসে রিলিজ করে দেওয়া হবে। ভেরিয়াস পোস্টের জন্য তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি প্রায় 33,566 এর মতন ভ্যাকেন্সি থাকছে ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 মিলিয়ে। অবশ্যই সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। আর এটা কিন্তু তোমাদের একেবারে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি জব। সিলেকশন প্রসেস হিসাবে তোমাদের রিটেন টেস্ট, ইন্টারভিউ এবং কিছু কিছু ক্ষেত্রে ট্রেনিং থাকবে এবং পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তোমাদের ফাইনাল সিলেকশন করা হবে। যেখানে তোমাদের প্রতি মাসে বেতন থাকছে 8,100 থেকে 29,950 টাকার মধ্যে। এটা কিন্তু তোমাদের পোস্ট ওয়াইজ ভ্যারি করবে। আর এটা কিন্তু সম্পূর্ণ বেসিক পে। এর পাশাপাশি তোমাদের ডিএ অ্যালাউয়েন্স যুক্ত হবে এবং আদার যে সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যালাউয়েন্স আছে সেইগুলো কিন্তু এই যে বেতন আছে তার পাশাপাশি যুক্ত হবে। যেখানে তোমাদের জব লোকেশন অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গাতে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো তাদের ওয়েস্ট বেঙ্গলেও পোস্টিং হতে পারে বা অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গাতেও পোস্টিং হয়ে যেতে পারে। আবেদন করার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য তোমাদের কি কি স্টেপ ফলো করতে হবে না, যখন তোমাদের নোটিফিকেশন প্রকাশিত করা হবে সেই অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের কিন্তু প্রথমে ভালোভাবে একবার পড়ে নিতে হবে, বিস্তারিত তথ্য তোমাদের জেনে নিতে হবে এবং স্টেপ বাই স্টেপ গাইডগুলো তোমাদের ফলো করতে হবে। তারপর তোমাদের নিউ রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, যেখানে তোমার ভ্যালিড ইমেল আইডি, তোমার নাম এবং ফোন নাম্বার সাবমিট করে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। এই রেজিস্ট্রেশনটি কমপ্লিট করার পর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমাদের পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমাদের ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে এবং রিকোয়ার্ড যা ডকুমেন্টস আছে সমস্ত কিছু কিন্তু আপলোড করতে হবে। এরপর তোমাদের পেমেন্ট মোডটা চুজ করে নিতে হবে এবং তারপর তোমাদের অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা জমা করতে হবে। সমস্ত কিছু করার পর তোমাদের একবার পুরো ফর্মটা চেক করে নিয়ে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে পুরো ফর্মটা তোমরা জমা করতে পারবে এবং শেষকালে তোমাদের পেমেন্ট রিসিপ্ট এবং তোমাদের অ্যাপ্লিকেশন যে ফর্ম আছে সেই ফর্মের প্রিন্ট আউট কিন্তু তোমাদের বার করে নিতে হবে। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস, যেটা কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে বলে দেওয়া আছে আর এইগুলো তোমাদের কিন্তু পরপর ফলো করতে হবে। এরপর আসি তোমাদের ইম্পর্টেন্ট ডেট। এফসিআই রিক্রুটমেন্ট 2025 তোমাদের ইম্পর্টেন্ট ডেট কি কি আছে না, যেখানে তোমাদের ফেব্রুয়ারি 2025 কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করা হবে এবং নোটিফিকেশন প্রকাশিত হওয়ার পরই তোমাদের কিন্তু কবে থেকে তোমাদের আবেদন প্রসেস শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কবে এবং আবেদন মূল্য জমা করার লাস্ট ডেট কবে সেইগুলো তোমাদের জানানো হবে। একটা কথা মাথায় রেখো, এদের যে এক্সাম হবে এফসিআই এক্সাম ডেট যেটা আছে সেটা টেন্টেটিভ মান্থ কিন্তু মার্চ 2025। আর এই মার্চ 2025 এর মধ্যেই তোমাদের কিন্তু যাবতীয় যা প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যারা যারা এফসিআই 2025 আবেদন করতে ইচ্ছুক আছো তার এখন থেকে কিন্তু তাদের প্রিপারেশন শুরু করে দাও, কারণ তোমাদের এই ফেব্রুয়ারি মাসেই নোটিফিকেশন প্রকাশিত করা হবে এবং তারপরেই তোমাদের স্টার্টিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন যে ডেট সেটা কিন্তু বলে দেওয়া হবে এবং তারপরেই তোমাদের কিন্তু পুরো প্রসেসটা চলতে থাকবে এবং হাতে তোমাদের কিন্তু খুবই কম টাইম তোমরা পাবে প্রিপারেশন নেওয়ার জন্য। যদি এখন থেকেই তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারো তাহলে অবশ্যই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে তোমরা কাজের সুযোগ কিন্তু পেয়ে যাবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এই এফসিআই রিক্রুটমেন্ট 2025 যাবতীয় যা ইনফরমেশন আছে পুরোটাই দিলাম, যেখানে তোমাদের
তোমাদের আবেদন প্রসেস থেকে শুরু করে এক্সাম প্যাটার্ন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পুরো ডিটেল ইনফরমেশন দিলাম এবং কবে তোমাদের নোটিফিকেশন প্রকাশিত করা হবে সেটাও তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে বললাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই এই ধরনের ডেইলি সরকারি চাকরির ইনফরমেটিভ ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।